আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো ব্লগটা শুরু করার আগে আমি কিছু কথা বলি। কালকে বাবু হলো কি জানো একটা কমেন্ট করছি আপনাদের উপরে, যে যারা নাকি বাইরের কান্ট্রিতে থাকে তারা আসলে এই ধরনের কমেন্ট বেশি করে, এটা শুনতে পেরেছেন। কিন্তু এর আগে আসলে আমরা আলোচনা করতেছিলাম যে যে পরিমাণ বাজে কমেন্ট আসে সেগুলো যদি আমি একদিন কমেন্ট বক্স অন করে দিই, তখন আপনারা যারা আমার প্রিয় অপরা আছেন তারা দেখতে পারবেন কি মানে এই রমজান মাস উপলক্ষেও যে এত পরিমাণ বাজে কথা বলেন না, নিজেরা সংযত রাখে না। দেখেন আশেপাশে কত ধরনের ঘটনা ঘটতেছে। এইগুলো যদি মানুষ হইতো তাহলে এই রমজান মাস অন্তত মনে করেন, রমজান মাস বলতে না, মানুষ যে খারাপ সেটা তো সবাই জানে, কিন্তু আল্লাহর যে একটা রহমতের মাস, সেই মাসও তারা নিজেকে সংযত রাখে না এবং উল্টাপাল্টা কাজ করে। আর আমার এত পরিমাণ বাজে কমেন্ট আসে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর বাজে কমেন্ট গুলো এই টাইপের যেটা শুনলে আসলে মনে করেন আমার অবশ্য কিছু যায় আসে না, কারণ আমি মানুষ চিনি, আমি ভালোভাবে দুনিয়াটা এবং মানুষগুলো চিনা, আমি আমার কাজ করি, আমার কিছুতে কিছু যায় আসে না। কিন্তু বিষয়গুলো হলো আপনারা যখন এই জিনিসগুলো শুনবেন বা দেখবেন তখন আপনাদের খারাপ লাগবে যে একজন মানুষ কত রকমের বকা দিতে পারে। তাও আমার সন্তান আমাকে দেখ কোনো বিষয় না, আমি বড় মানুষ, আমাকে আমার কাজকর্মে যদি কারো খারাপ লাগে তো আমাকে বাজে মন্তব্য করতে পারে, ভালো মন্তব্য করতে পারে, রাইট আছে। আমি কাউকে এটা বলতেছি না, যারা আমার কাজে ধরেন একটা কাজ করছি, কাজে ভুল হয়েছে বা সঠিক হয়েছে সেই অনুযায়ী মন্তব্য করে, সেটা কোনো বিষয় না। বা আমার সাথে কার সাথে রিলেশন ঠিক আছে না আছে, আমি কেমনটা করবো না করবো উপদেশ দেওয়া, সেটাও খারাপ কিছু না। সমস্যা হইল কাউকে বদদোয়া দেওয়া বা হিংসা করা। আমাকে বলে যে তোমার সন্তান মারা যাবে, তুমি মারা যাবা, তোমার অন্যগত সন্তান যে আসতেছে তার এটা হবে, তোমার সংসার ভেঙে যাবে, হ্যান ত্যান বকঝকা, খুবই বাজে ভাবে বকাঝকা করে। আসলে আমরা ওই কমেন্টের কথা বলছি যে আসলে এই ধরনের কমেন্ট কারা করতে পারে। প্রথমত আমার উপরে যারা আমাকে পছন্দ করে না, যাদেরটা আমি খাই না পড়ি না, জীবনে তাদের সাথে দেখা হয় নাই বা তাদের বাড়িতে আমি যাই নাই, তাও আমার সাথে এরকম শত্রুতা, ঠিক আছে। তো আমরা আসলে সেই কমেন্ট বিষয়ে কথা বলছি। তো ওই কমেন্টের বিষয়ে কথা বলতে বলতে বাবু বলছে যে আসলে যারা বাইরের কান্ট্রিতে থাকে তারা আসলে বেশি ফ্রি টাইম, এটা স্বাভাবিক। আপনারা যেরকম আমাদের বলে আমরা ওরকমই চিন্তা করি, কারণ দেশে গ্রামে মেয়েদের প্রচুর পরিমাণ কাজ থাকে। এবং কি বাইরের কান্ট্রিতে আমার মনে হয়, আমি যতটুকু শুনলাম, আমার কয়েকটা আপু কমেন্ট করছে, যারা কাজ করে করে, আর যারা কাজ করে না তো করেই না। সবাই যে কাজ করে বাইরের কান্ট্রিতে তা না, বা বাংলাদেশে সবাই যে কাজ করে তাও না। অনেক মানুষ আছে ঘরে বসে স্বামীর ইনকাম খায়, বা অনেকেই আছে যে নিজেরা সবাই ইনকাম করে তারপরে খায়। তো আসলে যারা বেকার টাইম বেশি থাকে তারাই মানুষের বেশি উল্টাপাল্টা কমেন্ট করে, এটাই হলো প্রথমত একটা কথা। তো বাবু এটা বলছে, তো অনেকে আমাকে কয়েকটা আপু মেসেজ দিছে, তাদের খুব খারাপ লাগছে যে আসলে আমরা বাইরে থাকি, আমরা কি পরিমাণ কষ্ট করি সেটা বাবু ভাই জানে না। আমাদের আসলে অনেক খারাপ লাগছে বিষয়টা, আমি এই জন্য বললাম। কারণ আমার কমেন্ট বক্সে যদি আমার কোনো আপুরা বা আমার কথা বা আমার কথা যদি কোনো খারাপ লাগে, সেটার দায়িত্বটা কিন্তু আমার। আমি সরি বলছি যে আসলে যদি আপনাদের খারাপ লাগে তখন সরি, বিষয়টা আসলে ওইটা না, বিষয়টা ছিল বাজে কমেন্ট। আর যে আপুরা কমেন্ট করছেন আপনারা তো বাজে কমেন্ট করেন না, বাজে কমেন্ট করলে তারা আপনারা দুঃখ প্রকাশ করতেন না যে আসলে আমাদের খারাপ লাগছে। তো আপনাদের বলে নাই কেন যারা আসলে অনেক বাজে কমেন্ট করে, যেটা আসলে শুনলে আপনারা নিজেরাও নিজেদের জায়গা থেকে বলবেন যে আসলে ওরা মানুষ না, এই কথা বলবেন। আমি তো আর পাবলিশ করি না, দুই একদিন হঠাৎ একদিন দেখি পাবলিশ করে ফেলছি। মনে হয় কমেন্টের মধ্যে তারা তোলপাড় শুরু করে দিচ্ছে, মানে মনে হয় যেমন পিঁপড়ায় যেরকম মিঠাই পেলে পিঁপড়ায় যেরকম ছিল বলে করে ওরকম শুরু করে দিচ্ছে। মানে এত পরিমাণ নোংরামি কথাবার্তা বলতেছে। এবং কি আমার পক্ষ নিয়ে বা আমার যারা ভালোবাসেন, এটা স্বাভাবিক, আমি যদি কারো ভালোবাসি তার ভালো গুণটাই কিন্তু আমি সবসময় দেখবো। এবং কি খারাপ গুণটা থাকলেও ওটা বেশি তাকে হয়তো উপদেশ দিব বা এটা করো না ওটা করো না, অতটুকুই। এছাড়া কিন্তু আপনি আমার বকাঝকা দিবেন না। আর তারা সেই বকাঝকা ওটা নিয়ে আবার তারা এনজয় করতেছে, আমি আজকে পাইছি। তো বিষয়গুলো এগুলো আমার হাসি আসে, কারণ আমরা আসলে আমার ফ্যামিলি বলে, আমি খুব আমার ফ্যামিলি ছাড়া আমি মানুষের সাথে কম মিশি।
আমি দেখছি আমার ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো নাই, যে আসলে একজনের ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক। তার মানে এই না যে তাকে যা দুটা বকা দিব বা তার ক্ষতি করার চেষ্টা করবো, বিষয়গুলো না। যার যার জীবন শেষে ভালোভাবে চলতেছে, এটা হলো মেন। আর কার জীবনে কে যে প্যারা দেবে বলেন? আল্লাহর দেওয়া একটা জীবন, তার মধ্যে যদি সবাই সবার জীবনকে প্যারা শুরু করে দেয়, তো এই না। আমার কথা হয়েছে দুনিয়াতে আসছো 2 দিনের জন্য, যার যেটা ভালো লাগে সে সেটা করো। তো বিষয় হলো এটা। আর যদি তারপরও যদি আপনাদের মনে হয় যে না আপনাদের বলছে, তাহলে সরি, বিষয়টা ওরকম ছিল না। তো এটা হলো প্রায় 2-3 বছর হয়ে গেছে। এটা আসলে আমার ওই ফার্নিচার 2-3 বছর হয়ে গেছে, বাট ইউজ তো 1 মাসও করো নাই। ইউজ আমি করি নাই। এগুলো আসলে কেনা হয় কি বুঝে করে কেনা হয়, যেটা লাগবে ওটা লাগবে, বাস অতটুকু। এটা কেনা হয়েছিল। আর এখানে কিছু পাপোশ আছে, আমি আসলে আরো 2টা পাপোশ কিনছি। এই 2টা না, হ্যাঁ 2টা পাপোশ কিনছি। এখানে আমরা আমাদের ওই বাসায় 1 বছর আগে যে পাপোশগুলো কিনছিলাম, অনেকেই হলো আমার ঘরের পর্দা নিয়ে কথা বলছেন যে আপু পর্দাগুলো চেঞ্জ করেন, পর্দাগুলো চেঞ্জ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। আমিও চাইছি পর্দা চেঞ্জ করতে, কিন্তু আপনারা তো অবস্থা দেখতে আছেন, অবস্থা দেখে তো মানুষ নিজের চলাফেরা চেঞ্জ করবো, বাট সময় লাগবে। হয়তো কোরবানির টাইমে করতে পারি, যখন এই সুযোগ হবে করব, চেঞ্জ করব। ও আমার পর্দাগুলো নষ্ট হয় না কেন, তো এই জন্য আমার পর্দা কি নষ্ট হয় নাকি? ধুলে নতুন হয়, কিন্তু 2টা একটা পর্দা রাখতে হয়, মানে কালেকশন রাখতে হয়, চেঞ্জ করে এই করতে হয় ঘরে, ঘর সুন্দর লাগে। তো সেটা আমি করবো ইনশাআল্লাহ। আমি পছন্দ করছিলাম পর্দা, কিন্তু টাকা হয় নাই, এই জন্য আনি নাই। এইখানে যে পর্দা আছে, পর্দা না সরি, এখানে আছে পাপোশ। এখানে 2টা ওয়াশরুমের পাপোশ আছে, ছোট যেতেছে না, কাটতে হবে দাঁড়াও। এই 2টা ওয়াশরুমের আনা হয়েছে, একটা রেডটা দিব আমরা এইখানে দেব। হ্যাঁ, এই কালার আমার বেডরুম বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, যেটাই দিই। আর এই 2টা দিয়ে হলো আমি আমার রুমের হলো বানাবো, বড় পাপোশ আছে না, আমি এটা আসলে একটা দেখছিলাম, 4টা দিয়ে আমি একটা বানাবো, টি টেবিলের একটা পাপোশ বানাবো সামনে, টিভির সামনে দেওয়ার জন্য। তো এটা এই জন্য আনছি 3টা, এই 4টা আসলে অনেক বেশি এইগুলো না ঘরে ব্যবহার করা যায় না, পায়ের মধ্যে অনেক বসে ব্যথা পাওয়া যায়। তো ভাবলাম যেহেতু এটা না করা যায়, তাহলে টিভির সামনে আমি টি টেবিল রাখার জন্য এটা একটা পাপোশ বানাই ফেলবো। আর আজকে আমি শেয়ার করবো আমার রান্নাঘরের জন্য। আমি আসলে নিজে যা দিয়ে আমি একটু এদিক ওদিক শপিং দিতাম, সেই টাকা দিয়ে হলো আমি রান্নাঘরের জিনিস নিয়ে আসছি, যেটা আসলে আমি ঢাকায় থাকলে তো আমি কিনতাম। তো আমি ঢাকা থেকে চলে আসতেছি, আমার মন মতো করে কিনতে নাও করে, এবং কি সে বুঝতো না, এমন আছে যে সে বুঝবে না যে আসলে আমার কোনটা লাগবে, বা আমি আমার পছন্দ মতো সে আনতে পারবে না। সেখানে আমি এই জন্য না এবার আর কাউরের শপিং দিই নাই, যে টাকাটা ছিল ওই টাকাটা দিয়ে আমি হলো রান্নাঘরের জিনিস নিয়ে আসছি। কারণ আমি শপিং দিতে পারবো, সামনে আরেকটা ঈদ আছে, কুরবানি ঈদ, তখন দিতে পারবো। আমি হাতটা একটু ছুটে একটু লেট হয়ে গেছে, এই জন্য আপনাদের ভাইয়েরা নিয়ে আসলো। এখানে হলো কিছু কাঁচের ডিব্বা আছে, পড়ে যাবে, কিন্তু পড়লে ভেঙে যাবে, পড়লে ভেঙে যাবে। আর আমার হাতে না ভাঙে বেশি এখন ইদানিং। এই একটা ডিব্বা দান করতে যেয়ে আমি প্রায় 500 টাকার একটা স্লিপ ভেঙে ফেলছি, 500-600 টাকার। প্রথম দিন দেয়া লতার সাথে দেয়া, তারপরে দিন আমরা কয়েকদিন পর আবার গেছি আনার জন্য, এর একটা ডিব্বা ভেঙে গেছে। মানে এখন এত চিপা চাপা ছিল, চিপা চাপার কারণে আমি নিজে মনে করেন হাত এদিক ওদিক করি, পড়ে যায়। আর নিউ মার্কেটের দোকানগুলো কিন্তু খুবই ছোট ছোট জিনিসপত্র মানে এমন ভাবে রাখে, ওখানে কোনো বাচ্চা ছাড়া যাবো না, এরকম সাবধান। এখানে হলো 3টা ডিব্বা। এগুলো হলো আমার এক মামা দোকান থেকে আনা হয়েছে, মামা দোকান থেকে আনা হয়েছে, এই জন্য একটু ছাড় দিচ্ছে, না হলে এগুলো 350 টাকা চলে না। 3টা কত যেন নিলাম, মানে টোটালটা আমি বলতে পারবো। টোটাল এটা হলো 350 টাকা করে এক একটাই। হাই পাগল, তুমি যেটা ভাঙছো ওটার দাম 350 টাকা। না আমি এটা আরো বেশি দাম। না ওটা 150 টাকা আমি যেটা ভাঙছি। ভুল বলতেছো, তোমার ভুল। ওটা 250 টাকা ছিল, এটার দাম হচ্ছে তোমার। সে বললে তো হবে না, ওই ছোটটা হলো না 150 টাকা দাম, 150-100 টাকা।
তারপর একটা হলো 250 টাকা, তারপরে হলো 300 টাকা, 450 টাকা, 350 টাকা, এই টাইপের, বুঝছো, সিরিয়াল বাই সিরিয়াল। তো এইটা বেশি হইলো 350 টাকা, মানে দামাদামি করে কেউ যদি নেয়, বুঝলো। এখন আমাদের ইয়ে কত দিচ্ছে সেটা আমি জানি না, কারণ আমি অলরেডি দামাদামি করে আসছি, করে আসছি এগুলা, বুঝছো। মামার দোকান বলতে না, আমি আরো কয়েকটা দোকানের নিউ মার্কেটে ঘুরে আসছি। এই হলো 3টা ডিব্বা কাচের, এগুলো আসলে খুব সাবধানে আমার ইউজ করতে হবে। এগুলো আমার শখের ছিল যে আমি আসলে ইউজ করবো, ইচ্ছা ছিল, শখ বলতে তো ইচ্ছা না। আর এইখানে হলো বার কিন্তু আসতে হয় না যে দেখে পছন্দ হয়েছে, আমিও সেটা আনতে যাই নাই, আমি আর কয়েকটা ডিব্বাই আনতে গেছিলাম, কিন্তু একটা সেট নিয়ে আসছি। মনে হইলো যে এত ঝাই ঝামেলা চেয়ে একটা সেট নিয়ে যাই কিচেনের, কি করি ঠিক মতো ইয়ে করতেছো না, কাটো। যেটা ধরে টান দেওয়া দরকার তুমি মনোটা ধরে টান দাও, এই জন্য পেঁচায় যায়। কাটো কাটো। এইগুলো হলো আমরা ইয়ার কয়েকদিন আগে আনছিলাম না, একদিন আগে না 2 দিন আগে, একদিন আগে আনছিলাম। যেদিন আইসা করবো তার আগের দিন, যেদিনটা আসলে আমাদের আগে উল্টা নাকি টেপ গুলো কাটো। এখন এটা খুব সুন্দর করে প্যাকিং করা, কারণ ওনাকে বলছি যে আমি এটা সরাসরি দেশে ঢাকার বাইরে চলে যাবে, ওইভাবে প্যাকিং করে দেন। আস্তে, হাত কেটে না। ওই দাও তুমি ইয়ে রাখছি বিরক্ত লাগতেছে আমার, এত সহ্য করলে হয়। এই দেখেন একটা পুরো একটা সেট, এটা আমি বের করবো এইভাবে, এইভাবেই খুলতে হইতো এই পাশ থেকে, তুমি পুরো নষ্ট করে দিচ্ছ। আচ্ছা আমি এটা বের করে দিই, মিন পারতেছে না। বের করে দিচ্ছি, আল্লাহ যা করছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে সব র্যাপিং করা, এগুলো হলো তেলের বোতল, অয়েল পট। আর এগুলো একটু বেশি ছোট ছোট, এইগুলো একটু বেশি। এই পুরা সেটটা নিয়েছি নিউ মার্কেট থেকে, আনলাম কত টাকা নিল? 2600 টাকা। 2600 টাকা নিছে, 3000 টাকা স্যার দিব না। তারপর মামার একটু পরে না না, বিষয়টা হচ্ছে মামা ভাবছিল কি এটা 2200 টাকা কিনা, পরে আমাদের 2300 টাকা দিয়ে দিছে। পরে যখন দোকান মালিকের সাথে কথা বলতেছে, পরে বলতেছে না এটা তো 2500 টাকা ধরা, মানে কিনা, পরে 2600 টাকা রাখছে। মামা লজ্জা পড়ে গেছে, আমার কইতে যেতেছিল না, কয় মামা এটা তো 2500 টাকা কিনা। ঠিক আছে, আমরা তো মনে করেন 2200 টাকা বলছে, 2300 টাকা দিতে পারবো, 2300 টাকা 2500 বলছে তো 2300 আমরা দিয়ে আসবো, এরকম একটা নিয়েছিল। এই জন্য আসলে পছন্দ হয়ে গেছে। তাহলে ভাবলাম যে এইগুলা নিয়ে ঝামেলা করার চাইতে একটা সেট নিয়ে যাই, এটার উপরও থাকবে না আমার। যেমন এটা আনছি হলো, যেমন এখানে অনেক ধরনের মশলা রাখতে পারবে, কারণ মশলাগুলো কিন্তু এর থেকে বেশি বড় ইয়ে লাগে না। এগুলো ছোট ছোট মশলা, ধরো বড় মশলা, তারপরে 3টা বড় বড় ইয়েও আছে, তারপরে 3টা আছে, একটা লবণের রাখলাম, একটা ইয়ে রাখলাম হলুদ মরিচের। মিম হচ্ছে গিয়ে চাইছিল এরকম 6টা সেট, 6 পিসের সেট চাইছিল, বাট এটার থেকে বড় ছিল, দাম অনেক বেশি, প্লাস তেলের কোনো ইয়ে ছিল না। পরে চিন্তা করলাম তোমার যেহেতু এগুলাই লাগবে, তাহলে তুমি 3টা তো এটার মধ্যে আছেই এই সেটে, তারপর এক্সট্রা তুমি 3টা এটা নিয়ে নাও। পরে এক্সট্রা এটা নিয়ে এটা আনা হয়েছে, না হলে এটা আনা হতো না। কিন্তু এটা দাম সবগুলোর উপরে লেখা কফি কফি কফি, কফি না সুগার, সবকিছুই লেখা আছে, বাট সুগার লেখাটা বোল্ড করা। ওই কারণেই করে, চার জন্য ইউজ করে, দুধ রাখে, তারপরে কফি রাখে, চা রাখে, এগুলোর জন্য ইউজ করে। এগুলো আসলে রান্না করার জন্য ইউজ করে, আমরা জোর করে রাখি, নাহলে তো আমাদের রান্নাঘরে এই লেখাই থাকতো, বুঝছেন। এটার মধ্যে সব সল্ট 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 ছিল। এটা আনার একমাত্র কারণ হলো এই ইয়েগুলো, তেলের এইগুলো। এই হচ্ছে সেট।
এই হলো আমার বুজুর্গের পছন্দের জিনিস, যে দেখে আমার ভালো লাগছে আমি নিয়ে আসছি। তো বাজার ছিল আমাদের 5,000 টাকা, শপিং করা হয়েছিল কত? 7,000 টাকা শপিং করা হয়েছে। তো এই জন্য আসলে বাজেট নিয়ে আসলে যাওয়া জানা, যেটা আসলে আমি এদিক ওদিক একটু গিফট করতাম, যেটা সত্যি কথা। আর মরিয়ম যদি অনেক কমেন্ট করছেন, আমার উচিত দেওয়া উচিত ছিল। বিষয়টা হলো যতবার মার্কেটে গেছি ততবার মরিয়মের জন্য দেখছি, ওরকম ভালো সামনে পড়ে নাই, আর আমি ওর খুঁজছি অনেক, পাই নাই। যাই দেখি ওগুলো মরিয়মকে অনেক ড্রেস কিনা দিছে, আমরা তো অহরহর মরিয়মের জন্য ড্রেস কিনছি আগে। তো এই জন্য না এবার আর ওরকম ভালো কোনো কিছু পাই না যেটা দেখলে তো চোখে খাইবো যে এটা মরিয়মকে পরাবো। তো এই জন্য আর কেনা হয় নাই, ভাবছি পরে যাব, আর তো সুযোগই পাই নাই। তারপর যে কাজ করবো নি, এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি, তারপর আবার টাকা শেষ হয়ে গেছে, ধুম করে টাকা শেষ হয়ে গেছে, বাস এই কারণে দেওয়া হয় নাই। কেন মেয়ে তো আমাদেরই, আর আমরাই দেই, এবং এমন না যে অনেক পয়সা সবসময় দিয়ে যায়, বিষয়টা এরকম না, আমরাই দেই। এখন দিতে পারতেছি না, কিছুদিন পর দিব। তার মধ্যে আবার অনলাইন থেকে আবার ড্রেস অর্ডার করছি, তো ওইটা আমি ভাবতেছি যে আসলে আমিও অনলাইন থেকেই ওদের একটা গিফট করবো, টাকাটা যদি ঈদের আগে চলে আসে, বা সবাই দোয়া করবেন। তো এই যেখানে এইটা কেমন হয়েছে, আমার কিচেন সেটটা কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করবেন, যে যেটা আসলে আমি চিন্তা করছি সেটা ঠিক আছে কিনা। এরকম আসলে একটা প্রয়োজন পড়ে যে এরকম ডিব্বার ইউজ করার চাইতে এর একটা সেট নিয়ে আসছি। হ্যাঁ, এইগুলো আমার কাজে লাগবে, আমার চিন্তা আছে আমি আচার উচার বানাবো, তো সেই কারণে আমি এর কয়েকটা ডিব্বা নিয়ে আসছি। বাকিটা পরে দেখা যাবে কি হয়। তো সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে। শেষ করলাম, আরেকটা হলো দেখাবো, এটা আসলে আমি ভুলেই গেছি যে এটা আমি কিনছি। বাবু বলতেছিল আমি দেখাচ্ছি, তুমি ভুলে গেছো যে এটার মধ্যে কি বলতেছো না। এটা কিন্তু রাইস ডিশ, আমার বাসায় কিন্তু 3টা আছে গোল গোল। তো আমার ইচ্ছে হচ্ছে, আমার আরো ভালোটা কেনার ইচ্ছে ছিল, দামিটা। ওটা আমি জানতাম না আসলে এত পরিমাণ দাম, 10,000 টাকা দাম চাইছে। ওটা শোনার পর তো গেছি 5,000 টাকা বাজেট দিয়ে 10,000 টাকা শুনলে কার কেমন লাগে শুনতে বুঝতে পারতেছে, মেয়ে মানুষের মাথায় বাড়ি। তো আমি শোনার পরে না আমার আর ভালো লাগে না, তখন ভাবলাম আমি মামাকে সোজা বলছি, মামা সস্তা একটা দেখান। তা মামা সস্তা একদম 2,000 থেকে শুরু করে 3,000 পর্যন্ত দেখাইছে। তারপরে হলো আমি একটা পছন্দ করলাম, কিন্তু এটার দাম কত নিল জানো? মনে নাই, টোটাল 7,000। টোটাল 7,000। 7,000 না, 6,700 এরকম ছিল। কিন্তু আমি যেটা পছন্দ করছিলাম সেটা আসলে খুব সুন্দর ছিল, আর ওই টাইপের আমার আসলে নেওয়ার ইচ্ছা ছিল। আমি অবশ্য এত পরিমাণ দাম এটা আমি আগে জানতাম না, জানলে হয়তো আমি এটার জন্য একটা আলাদা একটা ই করে রাখতাম, কারণ আমার অনেক দিনের ইচ্ছা। খুলতে যায় ছিঁড়া ফেলাইতেছে প্রত্যেকটা কার্টুনে। হ্যাঁ, এই পাশ থেকে টান দাও, এবার কার্টুন খুলে না, এটা টান দাও, ভিতর থেকে টান দাও। এটা কার্টুন খুলবে না? না, কার্টুনে যে সব রকম ভাবে আনবক্সিং খুব কম করছে, এজন্য হয়তো কার্টুনে এই কার্টুনটা তো শেষ একদম তছনছ করে ফেলছে, খুলতে যায়। এটা ওইটারটা এটাও নষ্ট করে ফেলাইতো না বললে, বেশি বিয়ে হলে ছিঁড়া ফেলতাম। এই দেখেন, তো এইগুলো হলো রাইস ডিশ ছিল। মামা বললো যে এটা নাও, এটা ভালো হবে, তুমি ধরে ধরে করতে পারবো। পড়বে না, যেহেতু দামি জিনিস, কোন একটা জিনিস খাবার দাবার তরকারি মরকারি রাখলে এটা তৈলাক্ত থাকে, তো তৈলাক্ত জিনিস কাছের যদি এটা থাকে, মামা বলতেছে পরিবেশন করার সময় তোমার অনেক বেশি সহজ হবে। তুমি আরেকটা ছিল, এটা ছিল না, গ্রিপটা ছিল না। তো মামা বললো যে এটা নিয়ে যাও, এটা ভালো হবে তোমার। তো মামার পছন্দে এটা আনা হয়েছে, আমার পছন্দ যেটা ছিল সেটা তো অনেক দাম ছিল, তো মামা এটা বললো যে এটাই নাও। তো এগুলো হলো আমি ঈদের সময় সিমাই রান্না করব বা ফিনি রান্না করবো, যাই রান্না করি, রাইস রান্না করি, আমি দিতে পারবো। এটার জন্যই হলো এগুলো আনা হয়েছে। এটা হলো 3টা, 3টা বড় বড়, কিন্তু বেশ বড়। আর যে বাটি আছে ওইগুলোর মধ্যে তরকারি করতে পারবো, এগুলোর মধ্যে আমি রাইস করতে পারবো, বাড়তে পারবো, তরকারি বাড়তে পারবো। তো এই জন্য হলো এই যে ঈদ সামনে, এই জন্য হলো এগুলো আমি আনছি। এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আমার টেবিলটা ছোট্ট, আমি খাবার পরিবেশন করতে গেলে টেবিলটা একদম খাবার ভরে যায়, আর মনে করেন মানুষের প্লেট রাখার জায়গা থাকে না, বিষয় হলো এরকম হয়ে গেছে।
টেবিলটা একটু ছোট, কিন্তু আমাদের জন্য তো ঠিক আছে। যখন আমার বাসায় মেহমান আসে তখন অবশ্য একটু প্রবলেম হয়ে যায়। এখন প্রবলেম হবে না, এখন খাবারগুলো এখানেও রাখা যাবে। হ্যাঁ, এখন মনে করেন আমি খাবারটা প্রথমত বাইরে, আমাদের ওই বাসায় তো আপনার কিচেনে একদম জায়গায় ছিল না খাবার রাখার, নিচে বসেই করতে হতো। তা এখন অনেকটা সহজ হবে, অনেক যা হয় যা করে আল্লাহ ভালোর জন্যই করে। যেখানে আল্লাহ নেয় কোনো না কোনো কিছু একটা ভালো হবে, এই জন্যই ওই জায়গাগুলোতে নেওয়া হয়। তো সবাই দোয়া করবেন যাতে, মানুষ বলে জায়গায় নাকি বলে মানুষের অনেক এদিক ওদিক করে, তো যাতে এই জায়গাটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। আর এই জায়গায় আমাদের যেহেতু জমি জমা আছে, যাতে একদিন আল্লাহ আমাদের জমি জমায় আমাদের নিজেদের বাড়ি করার তৌফিক দান করে, সেটা দোয়া করবেন আপনারা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিচেনের আমার কিছু শখের জিনিস। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নিজেদের জায়গা থেকে আপনারা মন্তব্য করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাজে মন্তব্য করেন, খারাপ মন্তব্য করেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন, কোনো প্রবলেম নেই। কারণ আপনারা আমাদের দেখেন, ওইটাও তো অনেক বড় একটা বিষয় যে আপনারা দেখেন। দেখা বাজে মন্তব্য করেন বা ভালো মন্তব্য করেন, সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমার কোনো প্যারা নাই, আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।